10 নম্বর প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমি ফেসবুকে বিভিন্ন গ্রুপে আপনার ভিডিও আপলোড করে থাকি, কিন্তু কিছু খারাপ মানুষ কমেন্টে আপনাকে গালি দিয়ে থাকে। এজন্য আমি এই সমস্ত মানুষকে গ্রুপ থেকে বের করে ব্লক মারি। এটা কি অন্যায় কিছু করছি নাকি এজন্য ধৈর্য ধারণ করে তাদের গ্রুপে রেখে দেব? প্রশ্ন কি উত্তর দেওয়া যেতে পারে? সবুরের এখনই তো বললাম সবুর। যদি দেখেন যে অল্প স্বল্প গাল দিচ্ছে, তাহলে আল্লাহর কাছে আশা করে যে আল্লাহ হেদায়েত করবে। হ্যাঁ, কারণ গাল সব রকমের আছে। অনেকে মানে ওই রকম নয়, একদম বিদ্বেষী না, যে মনে হয়েছে রক্তের পিপাসু হয়ে আছে। কিছু লোকের কমেন্ট দেখে মনে হয় যে ও রক্তের পিপাসু হয়ে আছে। আল্লাহ ওদেরকে যেন ব্যর্থ করেন এবং ওদের অনিষ্ট দিয়ে ওদেরকে যেন ক্ষতিগ্রস্ত আল্লাহ করেন। কিন্তু অনেকে আছে ভুল বুঝে। জি, এই দুবাই সফরে গেছিলাম, এক ভাই ওমান থেকে এসছে আমার সাথে, আরব আমিরাতের লোক না, ও থাকে কোথায়? ওমানে থাকে। আমার নিয়মিত আলোচনা এখন শুনে। বাংলাদেশ এমবেসিতে রিয়াজে কাজ করতো, ওখান থেকে রিয়াজ এমবেসি থেকে দাম্মামের দায়িত্ব ওকে পাঠিয়েছিল, এই শিকোতে থাকতো। কেসটা শোনাইলো, না হলে জানতে পারতাম না কত এরকম আসছে আর যাচ্ছে, আর কতকে শত্রুতা করছে। তো এইখানে আসার পরে বলছে যে আপনার বিরুদ্ধে জামাত ইসলামীর লোক ছিল, তো সে এখানে এসে বলছে একটা গ্রুপ তৈরি করেছিলাম, গ্রুপিং করেছিলাম আপনার বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য, এবং আপনার বিরুদ্ধে মানে বিভিন্ন রকম আর কি। তো এসব করেছিলাম। তারপরে দেশে চলে যায়, দেশে যাওয়ার পরে আমার আলোচনা শোনা শুরু করে। অনেকে সৌদি আরবে থেকে হেদায়েত হয়নি, কিন্তু দেশে গিয়ে আবার ফিরে এসছে। একজন চশমাওয়ালা ভাই আছেন পাবনার, ওইরকম মদিনায় যখন ছিলেন আমার আলোচনা শুনেন। এরকম অনেকে আছে, কিন্তু ওই ভাইয়ের সাথেও যোগাযোগ আছে। তো এখানে শোনেননি, দেশে যাওয়ার পরে শুনেছে, শোনার পরে হেদায়েত হয়ে দেশ থেকে যোগাযোগ করে আমার জন্য একটা চশমা হাদিয়া পাঠিয়েছে। অনেক বছর আগের কথা বলছি। তো এই ভাই এবার ওমানের এই ভাই দেখা করতে এসছে, যে শিকোতে ছিল, আমার বিরুদ্ধে গ্রুপিং করেছে আর কত গালটাল দিয়েছে। এখন আমাদের ভাইদেরকে ওখানে তো আর দুবাইকে এরকম দেখা করার সুযোগ পাই না। ওখানে তো আমার এক শ্বশুর গ্রামের এক আত্মীয়, হ্যাঁ শ্বশুর বংশের আত্মীয়, সে এসছে আমার সাথে দেখা করতে, ওকে দেয়নি ঢুকতে। বলছে আমাকে ঢুকতে দিয়েছিল না, বলছে যে আমি ওনার শ্বশুর, তাও ঢুকতে দিয়েছিল না। তো যাই হোক, তো ওই লোক আগে থেকে একদিন আগে আমাকে ইনফর্ম করলো আমাদের ভাইরা যে এক লোক ওমান থেকে আসছে, ও টেলিফোন করেছিল, একটু আপনার সাথে সরাসরি দেখা করে ক্ষমা নিতে চায়, সরাসরি দেখা করে আপনার কাছে মাফ নিতে চাই, সে এই করেছে সেই করেছে। তারপরে লোকজন নিয়ে বেশ কিছু বসে আছি বক্তব্যের শেষে আপনাদের ওই অফিসে, আলমানার সেন্টারের অফিসে। আর তখন ওখানে অনুমতি এক ভাই বললো যে ওই লোক এসছে, ওমান থেকে এসছে, একটু দেখা করতে যাবো। ঠিক আছে। তো এসে সবার সামনে বলছে, সবার সামনে না, একটু আলাদা বলবো। পাশে আরেক রুম ছিল, সেই রুমে পাশে গেলাম, সেখানে গিয়ে আমার সাথে কথা বললো আর সেই ঘটনাগুলি বয়ান করলো, যে একসময় খুব গাল দিয়েছে আমার বিরুদ্ধে, সে এখানে গ্রুপিং করেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ হিদায়াত নসিব করেছে। তো হালকা যারা এরকম গাল দেয় তাদেরকে ব্লক মারিয়েন না, এটা আমার পরামর্শ। বাকি যারা একদম চরমপন্থী, জঙ্গি টাইপের এবং হিংসাত্মক আর এমন নোংরা ভাষায় গালি দেয় আমাকে হোক অথবা অন্য অন্য আলেমদেরকে হোক, যাকে দিক না কেন, ওদেরকে ব্লক মেরে দেন। কারণ ওদের ক্ষেত্রে আমি মনে করি যে ওদের মধ্যে কল্যাণ নেই, না হলে এইরকম অমানুষ হইতো না, তারা অমানুষ হইতো না, মানুষের মতো তাদের আচরণ নয়। সুতরাং তাদেরকে যদি আপনি ব্লক মারেন তাহলে কোনো অসুবিধা মনে করি না। আল্লাহ তাআলা আলম। বাকি ধৈর্য ধরতে পারলে আরও ভালো। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের জন্য উত্তম বদলা রেখেছে। আল্লাহ আমাদেরকে উত্তম ধৈর্য ধারণের যেন তৌফিক দান করেন, এবং আল্লাহ আমাদের সকলের যেন ভালো করেন, এবং সমস্ত মন্দ কথা কাজ থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।